হ্যালো বন্ধুরা, গল্পের ভাণ্ডারে তোমাদেরকে স্বাগতম। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকের গল্প ভূতের বাড়ি। বিনোদনের পাশে আমার এইটুকুই আবেদন যে তোমরা হেডফোনটাকে প্লিজ কানে দিয়ে রাখবে, যাতে গল্পটা শোনার সময় খুব এবং সুন্দর এবং মনোযোগ সহকারে শুনতে পারো। ভয়েসটা যাতে ভালো শোনা যায় সেই জন্য তোমাদেরকে হেডফোন ইউজ করতে বলছি। দর্শকের পাশে আমার আরেকটাই আবেদন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অলে প্রেস করে রাখবে, যাতে পরের পার্ট বা পরের ভিডিওগুলো যাতে তোমাদের পাশে প্রথমে আসে সেই জন্য। আজকের গল্প ভূতের বাড়ি শুরু করা যাক। ছোটবেলায় দাদু ঠাকুমার কাছ থেকে আমরা সকলেই ভূতের নানান গল্প শুনে বড় হয়েছি। সেই থেকে ভূত বা ভুতুড়ে বাড়ি সম্পর্কে শুনেছি হাজারো গল্প। আধুনিক পৃথিবীতে যেভাবে ভূত পেতের অস্তিত্বকে অস্বীকার করে চলে, সেখানে পৃথিবীর প্রায় সব দেশেই এখন অবধি ছড়িয়ে থাকা শত শত ভূতের জায়গা, কৌতূহল জায়গা বইকি। তবে বাস্তবে হয়তো কখনো কখনো জনশ্রুতিতেই গড়ে ওঠে এমন অনেক ভুতুড়ে বাড়ি বা জায়গা। কোনোটিতে থাকে চমৎপদ রহস্য, যা এই জায়গাগুলোকে ঘিরে তৈরি করে ভুতুড়ে আবহাওয়া। আর এর কোনোটাই যখন শক্ত দলিল প্রমাণ দিয়ে বোঝানো যায় না, তখন জমে ওঠে আসল মজা। এইরকমই কিছু জায়গা কিন্তু বাংলাদেশে নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। গা ছমছমে গাল গল্প চলে এই স্যাটেলাইটে আর ইন্টারনেটের যুগেও। আজ জানাচ্ছি সেই রকমই একটি ভূতের বাড়ির গল্প। রাজধানীর ধানমন্ত্রী এলাকায় অবস্থিত এই বাড়িটির সঙ্গত কারণে বাড়িটির ঠিকানাটি একটু অজানাই থাকে পাঠকদের কাছে। ওই বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়ির ঠিকানায় হাজির হলাম ভর দুপুরে। বাড়িটি আগে থেকেই চিনতাম, তাই খুঁজে পেতে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি। ঝামেলাটা তো তখন হলো ভূতের গল্পটা আদৌ সত্য কিনা সেটা জানতে গিয়ে। বাড়ির পাশে চায়ের দোকানের মামার থেকে শুরু করে বাড়ির দারোয়ানের প্রতিটি কথা ছিল রহস্য। চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ান পর্যন্ত সকলের কথা শুনে আমি এটুকু আঁচ করতে পেরেছি যে ঘটনাটা সত্যি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে এই ভিডিওর নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে গল্প শোনো। টাটা।